দেশ ছাড়া হয়েছে, আয়নার ঘরে গেছে, গুম হয়েছে, আমাদের অফিসগুলো তালা লাগিয়ে দিয়েছে, আমাদের নিবন্ধন বাতিল করেছে, আমাদের সন্তানদের পায়নি বলে বৃদ্ধ পিতাকে থানায় টেনে হেসে ধরে নিয়ে গেছে, আবার বাবাকে পায়নি বলে নাবালক সন্তানকে পুলিশে আটকে রেখে বোমাসহ জেলখানায় কাটিয়েছে। এরকম একটা কষ্টের সময় পার করে আমরা যেই জায়গায় এসেছি। জামাত ইসলামী এবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতিতে নাম লিখিয়েছে, ভোট করার জন্য পরিকল্পনা করেছে। আমাদের এবার কোনো অবস্থাতেই সরকারের পার্ট অফ গভর্নমেন্ট হওয়ার এরকম কোনো পরিকল্পনা নেই। আমরা এবার সরকার গঠন করতে চাই। আমরা যে সরকার গঠন করতে পারবো তার নজরানা কিছু আপনারা নিশ্চয় দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা ফজরের নামাজ পড়তো বাথরুমে, দেখা যায় বাথরুমে, কারণ নামাজ পড়তে ফজরের সময় কেউ গেলে তার পরের দিন খেয়াল করা হতো যে আবার নামাজে যাচ্ছে। যদি নামাজে যেত তাহলে ভাবা হতো এ শিবির করে। পরে তাকে কোনো রুমে নিয়ে গিয়ে সভাপতি সেক্রেটারির হল রুমে নিয়ে গিয়ে সারা রাত নির্যাতন করে হল থেকে বের করে। এই ভয়ে আমাদের ভাইরা বাথরুমে গিয়ে নামাজ পড়ে। এটা কোনো মিথ্যা কথা না, কোনো গল্প করা কথা। রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা পাখি মেরে ফেললে 500 থেকে 5,000 টাকা জরিমানা দেওয়া হতো, আর শিবিরকে যদি কেউ মেরে ফেলতো তাহলে তাকে আরো পুরস্কার দেওয়া। তাহলে একটা পাখির যে আমাদের সন্তানদের দাম কমছে। সেই বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র শিবির এককভাবে নির্বাচনে বিজয় লাভ করেছে এবং বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদেরকে ইটের পরে মাথা রেখে আর একটা ইট দিয়ে মাথাটাকে ঠেকলে ভেঙে ধেনু বের করে এইভাবে ছুঁয়ে ফেলে দিয়েছিল। তাপে তুই নাকি বিরাট জ্ঞানী, আজকে তোর এই মগজটা আমরা রাজশাহী ক্যাম্পাসে ছিটিয়ে দিলাম। এই কষ্টের জায়গার পর আমরা বিজয় করছি। বিশ্ববিদ্যালয়ে আইনউদ্দিন নামে একজন ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেড়াতে গিয়েছিল। বেড়াতে যাওয়ার পর তৎকালীন ছাত্রলীগের ক্যাডাররা শুধু মসজিদ খুঁজতে চেয়েছিল যে আমরা মসজিদ যাবো, মসজিদটা কোন দিকে। এখন ওরা ভেবেছিল এরা শিবির করে, নাহলে মসজিদ পূজার কথা না। তাদেরকে গুম করে ধরে নিয়ে হত্যা করে ফেলেছে কিনা আমরা কেউ জানি। আজও আইনউদ্দিনকে খুঁজে পাওয়া যায়। আইনউদ্দিনের আব্বা একদিন বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গেছে। বেড়াতে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে বলছে আমার একটা রিক্সা কিনে দাও। রিক্সাটা দেখে সারাটা দিন বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছে। সন্ধ্যাবেলা রিক্সাওয়ালা এসে বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে বলছে, স্যার, যে লোকটাকে আজকে আমার রিক্সায় উঠিয়ে দিলেন এই লোকটা কি পাগল? তিনি বলছেন কেন? যে আমার সাথে একটা কথাও বলেন, এই পুকুরের ধারে ওই মাটি যেখানে আছে পাহাড়ের পাশে গাছের গোড়ায় উনি মোনাজাত করছে আর কান্নাকাটি করেছে। আবার আমার রিক্সায় এসে বসেছে। বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিক্সাওয়ালাকে বলেছে, না পাগল না, চলে যাবে। এইভাবে তাকে চলে যাওয়ার পর আইনউদ্দিন ভাইয়ের আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি সারাদিন কোথায় ছিলেন? তখন আব্বা বলছে, আমি যখন বাড়ি থেকে বললাম বিশ্ববিদ্যালয়ে যাব, তখন তোমার মা আমার হাত ধরে বলল